চাই, অনেক কথা মনে হইলে আঁখি ধইরা যায়, ঘুম পাড়ায় না গাইতো যে গান মোর দুঃখিনী মায়। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখতে চায় মানুষ। আমার মা আমার হাত ধরে শহীদ মিনারে নিয়ে যেত, আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা, এটাই 21শে ফেব্রুয়ারির প্রত্যাশা। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। একুশের চেতনা ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। আমরা এবারের 21কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। স্বাধীনতার পর প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জামায়াত। ব্যাখ্যা দিলেন কেন এ পথে হাঁটলেন। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি। জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে ভাষা শহীদদের। শুধু 21 ফেব্রুয়ারি এলেই আবেগ আপ্লুত হয়ে দিনটি উদযাপন করা যথেষ্ট নয়, বরং ভাষাকে সুদৃঢ় ও সমৃদ্ধ করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসা জনস্রোতের কণ্ঠে উঠে এসেছে এই বার্তা। সকাল থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে সালাম, বরকত, রফিক জব্বারদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছে সবাই। অনেকেই পড়েছেন 21-এর প্রতীক সাদা কালো পোশাক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। 21-এর চেতনা ধারণ করে সমতার দেশ গড়ার আহ্বান সবার কণ্ঠে। আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বুঝুক, এই জন্য নিয়ে এসেছি। আমার প্রথমবার বাবার সাথে এসেছি ফুল দিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমারও মাতৃভাষা রয়েছে, আমারও নিজের ভাষা গারো ভাষা রয়েছে। আমাদের যে পরিচয় আমরা বাঙালি, সেটা যেন আবার নিজের নতুনভাবে উচ্চারণ করছি। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি এলাকা ও আশপাশের খবরাখবর জানাচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে। ঐশী, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ দিবস পালন কেমন মনে হচ্ছে? দেশের মানুষ কি বলছে, তাদের প্রত্যাশা কি? স্পষ্ট, তারা বলতে চান যে বাংলা ভাষায় বাংলা ভাষাটা যাতে সুস্পষ্ট এবং একদম সমৃদ্ধভাবে সে বাংলা ভাষার ইতিহাসটা মানুষের মধ্যে তুলে ধরা সম্ভব। অনেকেই কিন্তু বাংলা ভাষা কিংবা বাংলাদেশের যে ইতিহাস থেকে, এবং একই সঙ্গে তারা বলতে চান যে বাংলা ভাষার যে মাধুর্য আছে, সেই মাধুর্য কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। আধুনিকায়নের যুগ, বিভিন্ন ভাষা আমাদেরকে শিখতে হয় বিশ্বায়নের যুগে, ফলে সেই ভাষাগুলো কোথাও না কোথাও বাংলা ভাষার সঙ্গে মিশ্রিত হয়ে একটা যে
মাধুর্যতা আছে, সক্রিয়তা আছে, সেই সক্রিয়তা কোথাও না কোথাও বাংলা ভাষা থেকে হারিয়ে যাচ্ছে। কোথাও যেন সেই ভাষা না হারিয়ে যায়, কোথাও থেকে বাংলা ভাষার সঙ্গে অন্য কোনো ব্যাকরণের মিশ্রণ না ঘটে, সেই দৃঢ় দাবি জানিয়ে আসছেন এখানে যারা সংস্কৃতি কিংবা সংস্কৃতি সচেতন মানুষজন আছেন। তারা একই সঙ্গে তারা কিন্তু বলতে চান যে বাংলাদেশের বুকে আসলে বাংলাদেশই তো একমাত্র বাংলাদেশিরাই তো একমাত্র এরকম জাতি যারা আসলে ভাষার জন্য রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে পাওয়া সেই ভাষা যাতে কোনোভাবেই আমরা ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে প্রয়োগিক ব্যবহারের ক্ষেত্রে খুব সচেতন থাকি, সেই আহ্বান জানানো হচ্ছে। কারণ এখনকার যুগে বাংলা চর্চা আমরা কজন করি, প্রতিনিয়ত আমরা যখন চলাচল করি বাংলা ভাষাটা সুন্দর করে কথা বলবার যে ভঙ্গি, সেটিকে আরো সুন্দর করে তোলার জন্য কতজন চর্চা করি, কতজন অধ্যয়ন করি, সেই অধ্যাবসাটাও প্রয়োজন। এবং সেই বিষয়টি কতজন সচেতনতার সঙ্গে কতজন আসলে আমরা সেই চর্চা করি, সেই প্রশ্ন তুলেছেন অনেকে যাদের। তবে বাংলা ভাষা নিয়ে প্রথম রক্ত দেওয়া জাতি আমরা হলেও পৃথিবীর বুকে বিভিন্ন সময় কিন্তু ভাষা নিয়ে মানুষ লড়াই করেছেন। কারণ হচ্ছে ভাষা একটি জাতির পরিচায়ক, একটি জাতির পরিচয় ঘটে তার ভাষার মাধ্যমে। একই সঙ্গে একজন মানুষের ভেতরকার যে মনুষ্যত্ব কতটা দৃঢ়, সেটিও কিন্তু তার সেই মুখের ভাষা দিয়েই চিহ্নিত করা সম্ভব। তাই ভাষাকে যথাসম্ভব সচেতনতার সঙ্গে ব্যবহার, সেই বিষয়টি এখানকার যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বারবার বলছেন। 1961 সালে যেমনটা ঐশী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকেই আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন, খোঁজখবর রাখছেন। বর্তমানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের চাপ কেমন? তরুণ প্রজন্ম তারা কি বলছেন? শিশু কিশোর তাদের প্রত্যাশা কি? নতুন বাংলাদেশ তারা কেমন দেখতে চায়? বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, হবে মানুষের বাংলাদেশ, হবে সকলের, এবং বাংলাদেশ হবে জনগণের। 21-এর এই চেতনায় এমন প্রত্যাশা কিন্তু প্রত্যেকেরই আছে। তরুণ এবং শ্রেণী যে তরুণ এবং সহ যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, সবাই কিন্তু একই কথা বলছেন। আমরা অনেকের সাথেই কথা বলছিলাম সকাল থেকে, তারা নানাজন নানা মত দিয়েছেন। একটি তথ্য আপনাকে জানাতে চাই মাসুম রাব্বি, সেটি হচ্ছে যে অনেকে বলছিলেন যে এই 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি অনেকটা তাৎপর্যপূর্ণ, কেননা এই যে স্বাধীন যে বাংলাদেশ রাষ্ট্রটি রয়েছে, সেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটির শুরুটা হয়েছিল মূলত এই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। এবং আজকে এই 2026-এর যে 21শে ফেব্রুয়ারি, সেটিও তাৎপর্যপূর্ণ, কেননা বাংলাদেশ এখন গণতান্ত্রিক ব্যবস্থায় আরও বেশি সমন্বিতভাবে এগিয়ে যেতে চায়। যে এর আগে রাজনৈতিক যে ধরনের মেরুকরণ ছিল কিংবা রাজনৈতিক যে ধরনের অসচেতনতা ছিল, সেগুলো কাটিয়ে বাংলাদেশ এখন মূলত গণতন্ত্রের পথে হাঁটবে, সেই প্রত্যাশা আছে মানুষের। একই সাথে বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে, সেগুলো নিয়েও কিন্তু বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন। এবং একই সাথে জানিয়েছেন যে নতুন প্রজন্মেরও বিষয়গুলো সম্পর্কে আসলে ওয়াকিবহাল থাকা উচিত। এই কারণে তারা বিভিন্ন বয়সী যে ছোটরা রয়েছেন, বিশেষ করে আলফা বা জেনজি জেনারেশনের যারা রয়েছেন, তাদেরকে এই শহীদ মিনারে নিয়ে আসছেন এবং তাদেরকে বাংলার যে গৌরব গাথা, বিশেষ করে এই ভাষা আন্দোলনকে ঘিরে এবং ভাষার অধিকারকে ঘিরে, সেই কথাও কিন্তু তারা জানান দিচ্ছেন বারংবার। মাসুম রাব্বি। রেজা, আপনাকে ধন্যবাদ। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি 52 থেকে 24-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের 21 মুক্ত 21, এর চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন শপথ রাজনীতিবিদদের। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি, বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টা বাজার 1 মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 21-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21-কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। সরকারের মন্ত্রীরা বলেন 21 বরাবরই প্রাসঙ্গিক এই বাংলাদেশে। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। এখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে 21-এর প্রথম প্রহরে যে অগণন মানুষের ঢল, সেই ঢলও যেন তাই উচ্চারণ করছে। 21-এর সেই চেতনাকে, নিজের অধিকার রক্ষার, ন্যায্যতার সেই চেতনাকে ধারণ করে তারা পথ চলতে চায়। আগামীর সেই পথ চলায় যেন আর কোনো রফিক, জব্বার, শফিউরের প্রাণ বলি দিতে না হয়, তাই যেন পুনর্ব্যক্ত করছে নতুন পরিবর্তিত পরিস্থিতি কিংবা নতুন রাজনৈতিক সরকারের প্রথম এই 21 ফেব্রুয়ারিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। দলে দলে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক হাতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্যান্যদের হাতেও ফুলের তোড়া বা পতাকা, প্ল্যাকার্ডে ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। সকালে শহীদ মিনারে যায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, সঠিক বাংলা শিক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, 6 মাসের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি ও ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে, পাহাড়ি, সমতল, সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা 52 ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 1968, 69, 71,
1990 এবং 2024 হয়ে বিভিন্ন সময়ে যারা এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি। যে বাংলাদেশের মালিকানা প্রতিটি গণতান্ত্রিক বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা তাদের সেই অধিকারটুকু পাবে এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়ন, একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করব। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটাকে প্রতিহত করা হচ্ছে 21-এর চেতনার মূল বিষয়। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়েছেন তারা। পরে আজিমপুরে শহীদদের কবর দোয়া মোনাজাত করেন জামায়াত আমির। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনও নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই জেলায় জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার পরও অনেকে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। যাদের আত্মত্যাগের বিনিময়ে মিলেছে মাতৃভাষা, তাদের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া মোনাজাত। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকল সরকারি বেসরকারি অফিস আদালতের সামনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা, সেই সাথে উত্তোলন করা হয় কালো পতাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরও খবর জানবো। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? দিবসটি উপলক্ষে আজ রাজশাহীতে কি কি আয়োজন রয়েছে, বিস্তারিত জানাবেন। 21-এর প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত যে নবনির্মিত রাজশাহীতে যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে মানুষজন আসছে শহীদদের শ্রদ্ধা জানাতে। আমি একটু যদি পেছনের চিত্রটি একটু যদি দেখাই, মানুষ পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ ছোট ছোট বাচ্চারা তারা আসছেন এবং ভাষা শহীদদের যে এই আত্মত্যাগ এবং আজ এই 21শে মহান শহীদদের যে উৎসর্গের দিন এবং ভাষার প্রতি মমত্ব ও ভালোবাসার এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই বিষয়টিকে জানার জন্য এবং 1952 সালে এদিনকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ এবং সে সময়ের যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠীর চোখ রাঙানি সেটি উপেক্ষা করে 144 ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে রাজপথে নেমে এসেছিল এবং বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিল, প্রাণ দিয়েছিল, সেই বিষয়টি কিন্তু এখানকার যারা একদমই ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা জানতে পারছে এবং বাংলা ভাষাকে যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা বলছেন যে বাংলা ভাষাকে আগামী প্রজন্মের কাছে সেটি লালন করতে হবে, ধারণ করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে।
এবং এই আজকে এই কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে রাজশাহীতে সর্বপ্রথম অনেকে কিন্তু ঘুরতে আসছেন, দেখতে আসছেন এবং শহীদ মিনারে আমি দেখছি যে তারা এই রাজশাহীতে যে নবনির্মিত শহীদ মিনার রয়েছে সেখানে তারা উচ্ছ্বাসটায়, যেমন এই শহরের প্রাণকেন্দ্রে এই শহীদ মিনারটি অনেকটাই শোভা পাচ্ছে। সেই সাথে সাথে সকাল থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সরকারি জি তারেক, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় চলছে হাতের লেখা প্রতিযোগিতা। সহকর্মী হুসাইন শাহিদ আছেন সেখানে। শাহিদ, এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, এইখানে কিন্তু প্রতি বছরই 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন ধরনের আয়োজন থাকে। এবার যে আয়োজনটি চলছে সেটি হচ্ছে হাতের লেখা প্রতিযোগিতা। এখানে শিশুরা তারা হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাড়ে এই যে সংগ্রহশালা, এই সংগ্রহশালায় কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিন নিজে প্রতিষ্ঠা করেছিলেন এই ধরনের চর্চা করার জন্য। ময়মনসিংহের যারা শিশু কিশোর রয়েছে তাদের এই বাংলা প্রতি আগ্রহ এবং এই চিত্রাঙ্কন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান, এইসব বিষয় মাথায় রেখে শিল্পাচার্য নিজেই কিন্তু এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন এবং চালিয়ে গিয়েছেন। তো সেই ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে এখনো পর্যন্ত এখানে এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক শিশু অংশগ্রহণ করছেন, তারা হাতের লেখা লিখছেন। কার হাতের লেখা কত বেশি সুন্দর, অর্থাৎ বাংলা লেখা কার কত সুন্দর হয়, সেই প্রতিযোগিতা এখানে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই প্রতিযোগিতা শেষ হবে। শেষ হওয়ার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এবং এছাড়াও ময়মনসিংহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নানা ধরনের আয়োজন আজকে দিনব্যাপী করছে। সহকর্মী শাহিদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। রাতে ভৈরববাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। ভৈরববাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক সহ 2 যাত্রী। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ফায়ার সার্ভিস। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহগুলো। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানকে পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে প্রাথমিকভাবে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, অনুমোদন পেলে কয়েকদিনের মধ্যেই চালানো হতে পারে হামলা। প্রাথমিকভাবে টার্গেট হতে পারে ইরানের কয়েকটি সামরিক বা সরকারি স্থাপনা। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে তেহরানকে। তা না হলে আরও বিস্তৃত সামরিক অভিযান চালাতে পারে ওয়াশিংটন, যার লক্ষ্য হতে পারে তেহরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করা। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ইরানের হাতে 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। না হলে খুব খারাপ কিছু ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি। কালো জাদু এবং ডাকিনী চর্চার অভিযোগে ভারতে এক নারী এবং তার 10 মাসের শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, ঝাড়খণ্ডের একটি গ্রামে এই ঘটনা হয়। কুরসাই নামের গ্রামটিতে সম্প্রতি গবাদি পশুর মৃত্যুর হার বেড়ে যায়। এর পাশাপাশি অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ ওঠে, জ্যোতি সিং নামের এক ব্যক্তি কালো জাদু এবং ডাকিনী বিদ্যার সাথে জড়িত। তার কারণেই গ্রামে রোগ ছড়িয়ে পড়ছে এমন অভিযোগ ওঠে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ কয়েকজন জ্যোতি সিং এর বাড়িতে হামলা চালায়। আগুন দেওয়া হয় তাদের বাড়িতে। মারাত্মক দগ্ধ হন জ্যোতি সিং। মারা যান তার স্ত্রী ও 10 মাসের সন্তান। দর্শক, এই ছিল যমুনা নিউজে।